লোকনাথের আশ্রমে। তো মন্দিরে এসে বন্ধুর সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, হচ্ছে দেবতাদের ছবি সহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম ফেক ব্লগ স্টার, ওয়েলকাম ম্যানাদার ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা চলে যাব বারুদ্দি লোকনাথের আশ্রমে। তো এটা হচ্ছে আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওখানে হচ্ছে উৎসব চলতেছে, মানে হচ্ছে মূলত মেলা চলতেছে আর কি। তো এই উপলক্ষে হচ্ছে আজকের ব্লগটা। এই মুহূর্তে আমরা মন্দিরের রাস্তার মধ্যে আছি, যেটা হচ্ছে মেইন রাস্তা। রাস্তার মধ্যে হচ্ছে মোটামুটি অনেক পরিমাণ জ্যাম, গাড়ি ঘোড়া চলতে খুব কষ্ট হইতেছে। তো এই রাস্তার মধ্যে হচ্ছে গাড়ি ঘোড়া অলমোস্ট অফ বললেই চলা যায়। তো এটা হচ্ছে আমরা মন্দিরের ভিতরে যাবো, ভিতরে পরিমাণ দেখানোর চেষ্টা করবো। প্রচণ্ড লোক এখানে রয়েছে, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে মূলত এই জায়গার মধ্যে লোক এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এতে আমরা প্রবেশ করতেছি মন্দিরে যাওয়ার মেইন যে প্রবেশদ্বার রয়েছে, এই প্রবেশদ্বার দিয়ে হচ্ছে আমরা মূলত প্রবেশ করতেছি। এ হচ্ছে মেইন প্রবেশদ্বার, এখান দিয়ে হচ্ছে মন্দিরে মূলত যাওয়া হয়। এবং হচ্ছে প্রচণ্ড লেভেলের ভিড়। আজকে হচ্ছে মেইন যে উরুষ, আজকে হচ্ছে সেই তারিখ। আমরা হচ্ছে মন্দিরের আসল প্রবেশদ্বার এবং হচ্ছে মেইন গেটে রয়েছে। এই গেট দিয়ে হচ্ছে আমরা মূলত প্রবেশ করবো। আমরা অবস্থান করতেছি মহাদেব, যাকে বলা হয় মূলত, ওনার এখানেই রয়েছি মূলত আমরা। বর্তমানে আমরা অবস্থান করতেছি দুর্গা মন্দিরের সামনে। এটা হচ্ছে সেই সামনের সাইড। মন্দিরে এসে বন্ধুর সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের কিছু মন্দিরটা ঘুরিয়ে দেখাবে আমার বন্ধু। এটা কার মন্দির বন্ধু? দুর্গা মন্দির না? চলেন আপনাদের কাছে আমরা সিনেম্যাটিক শটের মাধ্যমে এই মন্দিরটা দেখানোর চেষ্টা করতেছি। এদিকে হচ্ছে মূলত গান হইতেছে, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি চিতাখানার এখানে, মূলত হচ্ছে যেখানে তাদেরকে সমাধি দেওয়া হয়। এই মুহূর্তে আমরা প্রবেশ করতেছি শ্মশান ঘাট, সম্ভবত এটা বলা হয়। দেখছি এখন হচ্ছে আপনাদেরকে মূলত ওদের শ্মশানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা বট গাছ রয়েছে এবং হচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছেন অনেক দোকান রয়েছে। এই দোকানগুলো হচ্ছে এখানে পার্মানেন্টলি থাকে সব সময়। আর এখানে রয়েছে একটি বট গাছ, বিশাল বড় বট গাছ। এবং হচ্ছে আপনাদেরকে চলেন আগে শ্মশানটা দেখাই। এটাই হচ্ছে মূলত ওনাদের শ্মশান এবং এখানেই হচ্ছে লোকজন যদি মারা যায় তাহলে হচ্ছে এই জায়গাতে হচ্ছে মূলত গোসল করানো হয়। আর এই জায়গাতে হচ্ছে মূলত ওদেরকে পুরানো হয় আর কি। তো এটা আমাদের দেখা শেষ, চলেন আমরা ওই সাইডে যাই এবং হচ্ছে ওই সাইডেও কিছু মন্দির রয়েছে যেগুলো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো। আমার এই পাশে যেই দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানগুলো হচ্ছে এখানে পার্মানেন্টলি থাকে। এখানে হচ্ছে আপনারা পিতলের জিনিসপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো এখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে সেই দোকান, দেখেন পিতলের সব কিছু এখানে রয়েছে। পিতলের গ্লাস থেকে শুরু করে চুড়ি, এছাড়া হচ্ছে আরও অনেক কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। ওনাদের হচ্ছে দেবতাদের ছবি সহ এগুলো আপনারা হচ্ছে এখানে পেয়ে যাবেন। বিভিন্ন মালা রয়েছে, এই মালাগুলো এখানে পাবেন। বিশেষ করে আমার কাছে বেশি ভালো লাগতেছে এই পিতলের জিনিসগুলো। এখানে কিন্তু আপনারা অরিজিনাল একদম যে পিতল রয়েছে সেগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে কোনো ডুপ্লিকেট করার সুযোগ নাই। এখানে অরিজিনাল পিতল যেগুলো রয়েছে আপনারা এখানে পেয়ে যাবেন, খুব সুন্দর। এই পূজাকে কেন্দ্র করে অনেক মেলা এখানে বসেছে। তো যেগুলো হচ্ছে আপনারা অলরেডি ড্রোনের মাধ্যমে দেখতে পেয়েছিলেন। এখানে হচ্ছে পার্মানেন্ট দোকান রয়েছে। এগুলো হচ্ছে সব যেই দোকানগুলো দেখতে পাচ্ছেন, ভিতরে আরও দোকান রয়েছে, এগুলো সব হচ্ছে পার্মানেন্ট দোকান। এখানে হচ্ছে সবসময় এই দোকানগুলো বসে থাকে। আর এই পাশে যেই দোকানগুলো রয়েছে এই দোকানগুলো হচ্ছে মূলত মেলা উপলক্ষে বসেছে। আর তাছাড়া এখানে হচ্ছে মূলত ওইভাবে দোকানগুলো বসে না। তো চলেন আমরা এখন হচ্ছে বাইরের সাইডে চলে যাব এবং বাইরের সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যেহেতু মেলা এই জন্য হচ্ছে প্রচুর পরিমাণ ক্রাউড। হচ্ছে আমাদের আজকের মেলা ঘোরা শেষ। আজকের ভিডিওটা এই মধ্যে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।